বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি হাতে মাখা দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি। তো দেখো, প্রথমে আমি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এবার একে একে আমি অনেকগুলি উপকরণ নিয়ে নেব। যেমন দেখো, ফার্স্টে আমার যতটা লবণ লাগবে আমি সেটা একবারেই কিন্তু নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছি। এবার স্বাদ মতন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ। বন্ধুরা, দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি। আমার সব কিছু একটু ঝাল মিষ্টি পছন্দ, তাই আমি এতে একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এতে তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা, তবে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। আচ্ছা, এবার দেখো বন্ধুরা, এটাকে কিন্তু খুব ভালো করে হাতে করে চটকে চটকে মেখে নিতে হবে। খুব সুন্দর করে খানিকক্ষণ ধরে এটা চটকে চটকে মেখে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তো দেখো, আমি বেশ কিছুক্ষণ চটকে চটকে মেখে নিচ্ছি। দেখো, আমি মেখে নিয়েছি। এবার আমি এতে দেব লম্বা লম্বা করে কাটা আলু আর ছোট ছোট করে কাটা ফুলকপি। তো দেখো, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি সরু সরু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। তো বেশ খানিকটা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। এবার এই আলু আর ফুলকপিটাকেও কিন্তু আমি এই পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিতে হবে। আস্তে আস্তে আমি খুব ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মেখে নিয়েছি। এবার আমি এতে জিরে, আদা আর একটুখানি পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। এটাকেও কিন্তু আমি হাতে করে মেখে নেব, ভালো মতন মেখে নেব। যতটা ভালো করে মাখবে ততটাই কিন্তু সুন্দর স্বাদ হবে। খুব সুন্দর করে আমি এটাকেও মেখে নিলাম। বন্ধুরা, ফুলকপি, আলু, পেঁয়াজ তোমার মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার দেখো, আমি মাছ ট্যাংরা, দেশি ট্যাংরা মাছ, এখানে দেখো দেশি ট্যাংরা মাছ আমি লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে 15-20 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তো এই মাছটা কিন্তু আমি এবার ওই সবজির সঙ্গে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি আরও 10 মিনিট রেখে দেবো। এ দেখো বন্ধুরা, দেশি ট্যাংরা মাছ। তো বন্ধুরা, সবজির সাথে আমি মাছটা মিশিয়ে নিচ্ছি। লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছিলাম। তো ভালো মতন আমি এটাকে মেখে নেব। তো মাছ আর সবজি বন্ধুরা আমি আস্তে আস্তে মাখিয়ে নেব। আমার উপকরণের তুলনায় আমার বোলটা একটু ছোট হয়ে গেছে। সব আস্তে আস্তে আমি মিশিয়ে নেব, কোনো ব্যাপার না। আমি এতে আর একটু সর্ষের তেল দেবো বন্ধুরা। আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এটা আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। এবার তো দেখো, খুব সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। এবার মাখিয়ে আমি এটাকেও মোটামুটি 10-15 মিনিট মতো রেখে দেব, যাতে সমস্ত মশলা এই সবজি আর মাছের মধ্যে ঢোকে। দেখো, হয়ে গেছে আমার অনেকক্ষণ ধরে রাখা, মোটামুটি 15 মিনিট আমি রাখা হয়ে গেছে। তো এবার আমি রান্নাটা করব।
বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এই মিশ্রণটা আমি সমস্ত উপকরণ একসাথে যেটা এরকম সেই বোলের মতো মেখে রেখেছিলাম, তো সব উপকরণ মাখা উপকরণটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি। আর আমার বাটিতে একটু মশলা লেগে রয়েছে, আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে দেব। তো বন্ধুরা বাটি ধোয়া জলটা আমি এবার দিয়ে দিচ্ছি। বাস বন্ধুরা, আমি এবার এটাকে চাপা দেব আর ফ্লেমটা আমি একদম মাঝারি করে দেব। বন্ধুরা ফ্লেমটা আমি মাঝারি করে দিয়েছি, এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এটা ঢাকনাটা খুলে দেখাই তোমাদের। দেখো কি সুন্দর হচ্ছে। বন্ধুরা আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা, এতে ফ্লেভারটা ভালো আসবে আর আমাদের প্রয়োজন মতন এটা আমরা খেতেও পারবো। তো আমি একটুখানি নেড়ে দিই। আর 5 মিনিট মতন রেখে আমি এটাকে সার্ভ করে দেবো। তাহলে আরেকবার ঢাকা দিয়ে দিই। বন্ধুরা দেখো আমার হয়ে গেছে, আমার হাতে মাখা দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি একদম হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এটা সাদা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। দুর্দান্ত স্বাদের রেসিপি এটা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর আমাকে এটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিই। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এটা আরেকটুখানি জোর আছে ফুটিয়ে নিলাম। এটা এরকম গা মাখাই হয়, খেতে কিন্তু অপূর্ব হয়। অবশ্যই একবার বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে নতুন রেসিপির সাথে বন্ধুরা। আমি গ্যাসটা একটু এবার বন্ধ করে দেবো। আমার রান্না হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দেবো। তো বন্ধ করে দিলাম। নতুন কোনো রেসিপির সাথে আমি আবার চলে আসবো বন্ধুরা। বাই।